নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিতে কক্সবাজারের উপকূলীয় উপজেলা কুতুবদিয়া ও মহেশখালীতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের আঘাতে বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধ, সাগরের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, মৎস্যঘের ও অভ্যন্তরীণ রাস্তাঘাট। বাতাসে উপড়ে গেছে বহু ঘরবাড়ি। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্ণাঙ্গভাবে নিরূপণ করতে পারেনি জেলা প্রশাসন। মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের দুর্যোগ পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলি জমির। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এছাড়া বান্দরবনের লামা উপজেলায় পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরে ক্যাম্প 2 মাটির দেয়াল চাপা পড়ে মোহাম্মদ আয়াস নামের এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে কুতুপালং আশ্রয় শিবিরের D3 পশ্চিম ব্লকে এই ঘটনা ঘটেছে। নিহত আয়াস একই আশ্রয় শিবিরের আবুল ফয়েজের ছেলে। এ সময় কামাল উদ্দিন নামের আরও এক রোহিঙ্গা শিশু আহত হয়। ভারী বর্ষণে পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রাঙ্গামাটির লংগদু ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেশ কয়েকটি গ্রামের গ্রামীণ সড়ক ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে। সড়কের পানি উঠায় লংগদু থেকে দীঘিনালা সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।